অন্য জায়গার শুক্তোগুলো দেখে যেটা পাতলা জল জলে ভাব থাকে, কিন্তু এখানে দেখো মানে দুধটা কতটা ইউজ করেছে দেখো। এভাবেই আমার মাও বাড়িতে বানায়। ছানার ডালনার পিসটা তো এরকম ছিল, এবার ভিতরটা তোমাদের দেখিয়ে দিই। তুলতুল করছে, রসগোল্লার মতো লাগলো এটা জাস্ট খোলার পর। পুরোটাই তো মাছ এটার। এই দেখো মাছের সাইজটা। চিকেন হচ্ছে এই সাইজের আছে 2 পিস, ঠিক এই সাইজের আছে 2 পিস। আর এই হচ্ছে গ্রেভি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আর এই কাঁচা গরমে আমরা আবার ভিডিও করতে বেরিয়ে গেছি। আর যাই বলো না কেন, এই গরমে চাইনিজ বুফে হোক বা কম্বো যাই দিক না কেন, খেতে একটুও ভালো লাগছে না। মানে যাই হোক না কেন, বাঙালির ভাত ডাল আর সাথে যা মাছ থাকে, এটা ছাড়া এই গরমে কিছু খাওয়াই যাচ্ছে না। আর এই গরমে তো রাস্তাঘাটে হাঁটাই যাচ্ছে না, তাই তোমরা বুঝতেই পেরে গেছো আমরা অলরেডি একটা রেস্টুরেন্টে এসে চুপচাপ বসে গেছি। কারণ এসি ছাড়া একটুও থাকা যাচ্ছে না এখন। আর সাথে যদি বাঙালি একদম ভাত ডাল জমিয়ে খাওয়া যায়, বলো আর কি চাই। তো সেই জন্যই আজকে আমরা চলে এসেছি একটা সুন্দর বাঙালি রেস্টুরেন্ট নিয়ে। একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিন এটা একটা। সারাদিন বসে বসে ভাবছিলাম যে আসলে যাওয়াটা যায় কোথায়। আরে সারাদিনের কথা ভাবতে ভাবতেই তো মনে পড়লো সারাদিন রেস্টুরেন্টের কথা। তো চলো আজকে সারাদিন রেস্টুরেন্টে চলে এসেছি, এবং খাওয়া দাওয়া স্টার্ট করা যায়। বাট তার আগে তোমাদের রেস্টুরেন্টে একটু দেখিয়ে দিই। বলো কেমন লাগলো তোমাদের রেস্টুরেন্টটা? আমার তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট দারুণ লেগেছে। ভীষণ স্পেশিয়াস অ্যান্ড কোজি একটা অ্যাম্বিয়েন্স। আর বাংলা চলচ্চিত্রের সব পুরনো সব নায়িকাদের ছবি লাগানো, সাথে তোমার কলকাতার বিভিন্ন ছবি রয়েছে, কলকাতার যে হেরিটেজগুলো সেগুলোর সব ফটো ফ্রেমসগুলো রয়েছে। ভীষণ একটা নস্টালজিক ফিল হচ্ছে এখানে। সাথে এখানে জমিয়ে বাঙালি খাবার দাবার খাবো। বেশ দারুণ হলো ব্যাপারটা এই গরমে। চলো এবার তোমাদের এই রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখিয়ে দিই। আর তার আগে তোমরা একটা কাজ করো, যারা যারা আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে এখনো সাবস্ক্রাইব করনি, তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এটা হলো সারাদিন রেস্টুরেন্টের মেনু কার্ড। তোমরা এটাকে একটা মেনু বুকও বলতে পারো। দেখো এর সাইজটা একবার। আর এদের কিন্তু ক্যাটারিং সার্ভিসও রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, তোমরা পজ করে দেখে নাও। আর আরেকটা কথা হলো, এদের কিন্তু ব্রাঞ্চেস রয়েছে ডিফারেন্ট জায়গায়। আজকে আমরা এসেছি বেহালা ব্রাঞ্চে, এছাড়া তোমরা সার্ভে পার্ক আর যশোর রোডে ব্রাঞ্চেস পেয়ে যাবে। দেখো এদের মেনু কার্ডে স্টার্টার, বেভারেজেস, মেন কোর্সের মধ্যে তোমরা ফিশ, মাটন, চিকেন সব পেয়ে যাবে। এছাড়া তোমরা ডিফারেন্ট টাইপস কম্বো পেয়ে যাবে এখানে। আর এদের বিভিন্ন থালিও রয়েছে, সারাদিন থালি, পরিপূর্ণ থালি আর সম্পূর্ণ থালি। আমরা এই সম্পূর্ণ থালির কাতলা কালি আর কষা চিকেনটা নিয়েছি। তো অর্ডার অলরেডি করে দিয়েছি, আসুক তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করে নিচ্ছি। এসে গেছে আমাদের সম্পূর্ণ থালি। চলো থালিতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এরকম ঝরঝরে ভাত রয়েছে, বেগুন ভাজা আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, শুক্তো আছে, মুগের ডাল আছে, স্যালাড আছে, ছানার ডালনা আছে, কাতলা কালিয়া আছে, বাসন্তী পোলাও আছে, চিকেন কষা, এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে রয়েছে মিষ্টি। এবার চলো থালিটা খাওয়া যাক। এত বড় থালি কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না। তো চলো ফার্স্টে এই শুক্তোটা দিয়েই স্টার্ট করা যাক। বেগুন ভাজাটাকে আপাতত একটা সাইডে রাখি, পাঁপড়টাকে এই প্লেট থেকে সরিয়ে এই প্লেটেই দিয়ে দিই। শুক্তোটা তোমাদেরকে একবার দেখাই, দেখো একদম ডাঁটা উচ্ছে দিয়ে আর দুধ দিয়ে পুরো একদম ঘন ঘন করে বানানো। দেখিয়ে দিই তোমাদের স্পুন দিয়ে একবার। এই দেখো বড়ি ফড়ি রয়েছে একদম শুক্তোর মধ্যে প্রপার।
অন্য জায়গায় শুক্তোগুলো দেখেছি একটা পাতলা জল জলে ভাব থাকে, কিন্তু এখানে দেখো মানে দুধটা কতটা ইউজ করেছে দেখো। এভাবেই আমার মাও বাড়িতে বানায়। তো শুক্তোটা খাওয়া যাক। একদম উচ্ছে, রাঙা আলু, ডাঁটা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে বানানো শুক্তোটা। বড়িও আছে দেখো, ডাঁটা আছে। বড়িটা মাখিয়ে, আর ভাতটা কিন্তু একদমই ঝরঝরে, একদম লং গ্রেন রাইস রয়েছে, আর ভাতটা একদম বাসমতি চালের সুন্দর একটা গন্ধও আসছে। ওটা মেখে খাওয়া যাক। মনটা একদম জুড়িয়ে গেল জাস্ট। শুক্তোটাতে প্রচুর টাইপস ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, কি বলবো, মানে সর্ষে নারকেলের দুধ থেকে স্টার্ট করে এমনি দুধ দিয়ে মানে একদম জমিয়ে শুক্তোটা বানানো। জাস্ট দারুণ লাগলো কিন্তু শুক্তোটা খেতে। এবার চলো ডালটা খাওয়া যাক। দেখো এই হচ্ছে একদম ঘন ঘন মুগের ডাল আছে। ডালটা কিন্তু যত ঘন হয় তত টেস্টি হয়। দেখো এরকম মটরশুঁটি দেওয়া রয়েছে, এখন মটরশুঁটির কিন্তু এখন অফ সিজন, তাও ওরা দিয়েছে। তো চলো একটু ভাত দিয়ে আর এই ডালটা নিয়ে খাওয়া যাক। আর এই ডালের সাথে নেব একটু ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা নেব। আর বেগুন ভাজাটা দিয়েছে দেখো, সুন্দর করে বেগুনটা ভেজে কিভাবে সুন্দর করে সার্ভ করে দিয়েছে। এটা মাখিয়ে খাওয়া যাক। গরমকালে এগুলো চোখে দেখলেই মানে চোখের একটা শান্তি লাগে, আর খেলে তো মনটা জুড়িয়ে যায়। খাওয়া যাক। ডালটা একদম ঘন ঘন ছিল, ঝুরঝুরে। আলু ভাজাটা একটু স্পাইসেস দেওয়া, মানে একটু টক ঝাল ব্যাপারটা রয়েছে আলু ভাজাটার মধ্যে। বেগুন ভাজাটাও সুন্দর। এই কম্বিনেশনটা কিন্তু জাস্ট দারুণ লাগলো। আর দেখো এখানে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছিল স্যালাডে, আমি নিইনি। তোমরা কিন্তু চাইলে গন্ধরাজ লেবু দিয়েও খেতে পারতে, তাহলে ব্যাপারটা জাস্ট জমে যেত একদম আরও। এবার চলো খাবো ছানার ডালনা। দেখো ছানার ডালনাটা হচ্ছে এই আছে। ছানার ডালনা এরকম 2 পিস রয়েছে, তো 1 পিস আমি নিই। আর গ্রেভিটার কনসিস্টেন্সিটা তোমরা দেখো, এর মধ্যেও কিন্তু মটরশুঁটি দেওয়া রয়েছে, আর গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন আছে। ছানার ডালনার পিসটা তো এরকম ছিল। এবার ভিতরটা তোমাদের দেখিয়ে দিই। তুলতুল করছে, রসগোল্লার মতো লাগলো এটা জাস্ট খোলার পর। তো এটা খাওয়া যাক। মুখে দিচ্ছি আর জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, সাথে একটা আদার সুন্দর গন্ধ আসছে। এটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে আমার। ছানাটা নর্মালি একটু শক্ত শক্ত হয় ভিতরের দিকটা, এটা মুখে দিলাম আর মিলিয়ে গেল, খুব সুন্দর খেতে। সাথে এই গ্রেভিটার সাথে একটু ভাত মাখিয়ে খাই। গ্রেভিটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে, আর এই ছানার ডালনার গ্রেভিটাও একটা স্মুথ টেক্সচার, মানে একটা দুধ ফুদ দিয়ে নারকেল ফারকেল দিয়ে একদম বানানো, একদম স্মুদি একটা ব্যাপার রয়েছে। ভাতের সাথে মাখিয়ে গেলে মনটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যা যা খাবার খেলাম সবকটাই কিন্তু দারুণ কোয়ালিটি আছে বস। কিন্তু চলো এবার কাতলা কালিয়াতে যাওয়া যাক। এটা হচ্ছে কাতলা কালিয়া। তো এর ভিতরের ফিশটা তোমাদেরকে একবার দেখাই কি সাইজ আছে। পুরোটাই তো মাছ এটার, এই দেখো মাছের সাইজটা, পুরোটাই মাছ। আর এই গ্রেভিটা রয়েছে সাথে। তো মাছটা তোমাদেরকে একবার দেখাই, পুরোটাই কিন্তু মাছ ছিল। এই দেখো বেশ ফ্রেশ লাগছে কিন্তু মাছটা, আর সুন্দর করে ভাজা। আর এই ঝালটা তো আমার খুব ফেভারিট। আমি ধনে পাতা দিয়ে একদম জমিয়ে মাছটা রান্না করা। তো চলো ভাত দিয়ে গ্রেভিটা খাওয়া যাক, আর মাছটাও একটু নেওয়া যাক এর সাথে। মাছটা কিন্তু একদম ফ্রেশ, তোমরা দেখো পুরো যে টাটকা মাছের যে একটা চাল চাল ব্যাপার হয়, মাছটা ভাঙার পরে সেটা বোঝা যাচ্ছে। তো এবার এই মাছের গ্রেভিটা দিয়ে, কালো জিরে দিয়ে মাছটা রান্না করা, তো
খাওয়া যেতে পারে। মাছটা একদম ঘরোয়া স্টাইলে ধনেপাতা, টমেটো আর আদা রসুন দিয়ে একদম কষিয়ে রান্না করা। নর্মালি আমরা বাইরের খাবারের ক্ষেত্রে এই সমস্ত ডিশে দেখি ভীষণ মশলাপাতি দিয়ে একদম তেল দিয়ে ওপরে 1 আঙুল তেল ডোবানো থাকে, এরকম টাইপ হয়। বাট বিশ্বাস করো এটার মধ্যে কোনো রকমের কোনো আজে বাজে মশলা ইউজ করা খেয়ে বুঝলাম না। একদম ঘরোয়া স্টাইলে নর্মাল যেরকম হয়, এটা কালো জিরে ফোড়ন দিয়ে ধনেপাতা টমেটো দিয়ে মাছটা রান্না করা, পুরো সেম ওরকমই মাছটা রান্না করা। ভীষণ ভালো খেতে, একদম প্লেন ঘরোয়া স্বাদের যেরকম হয় সেরকম। তো এবার চলো বাসন্তী পোলাওটা খাই। বাসন্তী পোলাওয়ের দেখো কোয়ান্টিটি আছে এটা। এবার ওপর থেকে এরকম কাজু আর কিশমিশ দেওয়া রয়েছে, বাট এটা ঢালার আগে আমি প্লেটটা একটু চেঞ্জ করে নিই। চলো এবার প্লেটে এটা সার্ভ করে নিই। পোলাওটা একদম ঝরঝরে আছে আর খুব অয়েলি না, সুন্দর একদম বাসমতি চালের গন্ধটা আসছে। আর এই হচ্ছে কষা চিকেন। চিকেন হচ্ছে এই সাইজের আছে 2 পিস, ঠিক এই সাইজের আছে 2 পিস। আর এই হচ্ছে গ্রেভি। তো চিকেনের গ্রেভিটা চলো একটু নিয়ে নিই। চিকেনটা তোমাদের একটু দেখিয়ে দিই। চিকেনটা দেখো এই আছে, চিকেনটা কিন্তু একদম সফটই আছে। এই হচ্ছে চিকেন দুটো রয়েছে। এটা একটা সলিড পিস আছে আর এটা একটু হাড়ওয়ালা। সলিড পিসটাও কিন্তু খুব শক্ত লাগলো না, মোটামুটি ঠিকঠাকই লাগলো। এবার এই গ্রেভিটা দিয়ে এটা খাওয়া যাক। আর তোমাদের এটা একবার দেখিয়ে দিই, দেখো এইটা কতটা শুকনো তোমরা ভিডিওতে বুঝতে পারছো জানি না, মানে একদম অয়েলি ভাবটা খুবই কম আছে, মানে যতটা থাকার দরকার ঠিক ততটাই আছে, মানে তেল একদম গড়িয়ে পড়ছে সেরকম ব্যাপারটা নেই। আর চিকেনেও তোমরা দেখো খুব বেশি অয়েলি কিন্তু না, গ্রেভিটা দেখো বুঝতে পারবে। এবার এই গ্রেভিটা দিয়ে আর এই চিকেনটা দিয়ে খাওয়া যাক বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা জাস্ট দারুণ লাগলো। মিষ্টির ব্যালেন্সটা পোলাওতে ঠিক যতটা থাকা উচিত একদম ততটাই রয়েছে। ফ্রেগনেন্সটা জাস্ট দারুণ ছাড়ছে। আর কষা চিকেনটা কি বলবো, একদম আইডিয়াল কষা মাংস যেটাকে বলে। গ্রেভিটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, পুরো একদম আইডিয়াল কষা চিকেন রয়েছে। আর এটার কম্বিনেশন তোমরাই ভাবো কেমন লাগলো খেতে, জমে গেল জাস্ট এক কথায় বলতে পারো। শেষ পাতে রয়েছে বাঙালির দেখো চাটনি আর মিষ্টি। চাটনি পাঁপড় মিষ্টিটা পরে খাবো, আর আগে থালিটা পুরোপুরি শেষ করে ফেলবো। A few moments later. থালিটা খাওয়া কমপ্লিট, এবার খাবো চাটনি। এই যে পাঁপড় রয়েছে, মশলা একটা পাঁপড়, আর এখানে দেখো রয়েছে এরকম আমের পাতলা একটা ঝোল বলতে পারো, সর্ষে ফোড়ন দিয়ে বানানো। পাঁপড় দিয়ে চাটনিটা খাওয়া যাক। আমটা একটু খাওয়া যাক। একটা টক টক ব্যাপার আছে, সাথে মিষ্টিও আছে, একদম পাতলা ঝোল যেটা গরমে খেলে শরীর ঠান্ডা থাকে, পুরো সেরকমভাবে বানানো চাটনিটা। একদম মুখ শুদ্ধি হয়ে গেল, হেভি লাগলো খেতে। আর শেষ পাতে রয়েছে রসগোল্লা। রসগোল্লা তো নর্মাল যেরকম হয় ছানা সেরকমই রয়েছে। তো কিছুটা খাই আর কিছুটা আমার পার্টনারের জন্য রাখতে হবে, কারণ রসগোল্লা তো একটাই আছে। থালিটা শেয়ারেবল হলেও রসগোল্লা কিন্তু 1 পিস, তাই অল্প একটু খাচ্ছি আর বাকিটা রেখে দিচ্ছি। একদম কলকাতা স্টাইল রসগোল্লা যেরকম হয়, রসগোল্লাটা এক্স্যাক্টলি একদম সেরকমই ভালো খেতে। থালিটা পুরো খাওয়া একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই। বেহালার জেমস লং সরণির যে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্স রয়েছে ঠিক তার উল্টো দিকে। আর এর এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে, তোমরা দেখে পৌঁছে যাবে একদম ডেস্টিনেশনে। ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই বেঙ্গলি অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্টের ভিডিওটা তোমরা সবার মধ্যে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে এরকমই কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।
আর নেক্সট ভিডিও দেখার জন্য যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।